আসসালামু আলাইকুম। আমি এনামুল হক কাউসার, স্বপ্নযাত্রা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। এটি উত্তরা সেন্টার অর্থাৎ মেট্রো রেল স্টেশন। আমি এখান থেকে যাব দিয়াবাড়ি বউবাজারে। দিয়াবাড়ি বউবাজার, এই বাজারে একটি চমক আছে, যেটা এই ভিডিওর লাস্টে অর্থাৎ শেষে আপনাদেরকে বলা হবে। আমি চলে এসেছি দিয়াবাড়ি বউবাজার। এই বাজার থেকে মেট্রো রেল স্টেশন দেখা যাচ্ছে। এই যে জমিগুলো দেখছেন, এই বাজারে যে সমস্ত সবজি বিক্রি হয় তা সবই এই সব জমিতেই উৎপাদন হয়। অর্থাৎ এই সব জমি থেকেই এই সবজিগুলো নিয়ে এসে এই বাজারে বিক্রি করে। অর্থাৎ বুঝতেই পারছেন যে এই বাজারে যে সবজিগুলো বিক্রি করা হয় তা সবই টাটকা, সদ্য। তাই ঢাকার মধ্যে যে কোনো বাজারের তুলনায় এই বাজারে সবজির দাম একটু বেশি হয়ে থাকে। এরপরেও মানুষ অনেক দূর থেকে গাড়ি বা অন্য যানবাহনে করে এসে তাদের চাহিদা অনুযায়ী সবজিগুলো কিনে নিয়ে যায়। এর মূল কারণ হলো এই সবজিগুলো টাটকা, ফরমালিন মুক্ত, সদ্য। এগুলো খেতে যেমন সুস্বাদু, ঠিক তেমনি শরীরের জন্য ভালো। এই বাজারে আরেকটি জিনিস পাওয়া যায়, গাভীর দুধ, অর্থাৎ সদ্য দুধ। গাভী থেকে দুধ বের করে নিয়ে এসে এই বাজারে বিক্রি করা হয়, সেটা 2 লিটার অথবা 1 লিটারে বোতলে করে। আর এই দুধগুলো যেমন এই ইনি নিয়ে এসছে গাভীর দুধ। এরপরে এই বাজারে বিভিন্ন জাতের অর্থাৎ নতুন নতুন কিছু ফল পাওয়া যায়, যেগুলো ঢাকার অনেক বাজারেই পাওয়া যায় না। এখানে মাছ পাওয়া যায়, মুরগি পাওয়া যায়, হাঁস পাওয়া যায়। অর্থাৎ সবজির বাজারের মধ্যে প্রায় যা কিছু পড়ে প্রায় সবই এই বাজারে পাওয়া যায়। আর এই বাজারেরই ঠিক বিপরীতে কোরবানির গরুর জন্য হাট প্রস্তুত করা হচ্ছে, সেটিও আমি আপনাদের দেখাবো। আমি যখনই সময় পাই তখনই এই বাজারে আসি, বা এখানের চারপাশের যে পরিবেশ খুবই সুন্দর লাগে। বিশেষ করে এই বাজারে একটি দোকান আছে, একটি না দুটি, একটি গুড়ের জিলাপির দোকান এবং একটি ভাজা পোড়ার দোকান, যেটা এই ভিডিওর শেষের দিকে থাকবে। আর এই বাজারের মূল আকর্ষণীয় হলো 2টি দোকান। এই দিয়াবাড়ির বউবাজারে বিপরীতে কোরবানির গরুর জন্য হাট প্রস্তুত করা হচ্ছে। বাঁশ দিয়ে বিভিন্ন বড় বড় এরিয়া করে, অর্থাৎ গরু রাখার সুব্যবস্থা করে ঘরগুলো প্রস্তুত করা হচ্ছে। হয়তো অল্প দিনের মধ্যেই গরু আসা শুরু করবে। এই বাজারে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ফাস্টফুডের দোকান। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই দোকানের লোকসংখ্যা বাড়ে। আর এই বাজারে যে ঘরটি দেখতে পাচ্ছেন, এটি বাজারের ইজারার ঘর। বিশেষ করে ঘূর্ণিঝড় রেমালের কারণে, আবহাওয়া খারাপ থাকার কারণে এই বাজারের লোকসংখ্যা আজ অনেক কম। এই বাজারের মূল আকর্ষণ যেটা আমি বলে রেখেছি, রূপচাঁদ মিয়ার দোকান। এই দোকানে বেগুনি, পেঁয়াজু, পুরি এবং আলুর চপ বিক্রি হয়। আর এইগুলো এতই বিক্রি হয়, এতই সুস্বাদু, আপনি নিজে না খাইলে বুঝতে পারবেন না।
আমি মাঝে মাঝেই আসি এগুলো খাওয়ার জন্য। আপনি যদি ওই দোকানদার আপনাকে দেবে এই অপেক্ষায় বসে থাকেন, তাহলে আপনার খাওয়া হবে না। অর্থাৎ কড়াই থেকে যখন ভেজে ঝাঁকার মধ্যে রাখবে, সঙ্গে সঙ্গে আপনাকে আপনার চাহিদা মতন পরিমাণ মতো নিজে হাতে নিয়ে নিতে হবে। এই সবাই অপেক্ষা করছে কখন ভাজা হবে। আপনার বেগুনি পুরি বা যাই ভাজা হোক না কেন, ঝুড়িতে রাখার পরপরই ওটা শেষ হয়ে যায়। দোকানের চারপাশ দিয়ে বসার ব্যবস্থা আছে, যেখানে নিজে হাতে সবাই প্লেটে কাগজ নিয়ে এগুলো নিজে হাতে নিয়ে বসে খায়। পুরি ভাজা হয়েছে, এই দেখেন কি শুরু হয়েছে। যার যতটুকু প্রয়োজন সে নিজে হাতে নিচ্ছে। এখানে দোকানদার দেওয়ার মতন সুযোগও নেই, সময়ও নেই। আপনি যদি বসে থাকেন যে দোকানদার দেবে, তাহলে আপনি বসে থাকাটাই ঠিক। এই বাজারের পাশে এই যে দোকানটি দেখছেন, এখানে গুড়ের জিলেপি বিক্রি হয়। ঠিক পুরীর দোকানে যেরকম ভিড় থাকে, এই জিলেপির দোকানেও ঠিক তেমন ভিড় থাকে। এই রূপচাঁদ মিয়ার দোকানটা হলো এই বাজারের মূল আকর্ষণ। অনেকে আসে শুধু এই ভাজাপোড়া। ইনি হলো রূপচাঁদ মিয়া। ইনি ওনার বাবাকে সঙ্গে নিয়ে আর সঙ্গে দুটি পিচ্ছি সঙ্গে নিয়ে এই দোকানটি পরিচালনা করেন। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক দিবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।